বুধবার টিআইএসএফ এর বিক্ষোভ মিছিলে জল কামান এবং টিয়ার গ্যাস ছাড়া হয়। এর ফলে আহত হয় বহু ছাত্রছাত্রী থেকে শুরু করে কার্যকর্তারা। ফলে আহতদের দেখতে জিবিপি হাসপাতালে যান এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া। মূলত বুধবার রাজধানী আগরতলায় রাজ্যপালের নিকট শান্তিপূর্ণভাবে টিআইএসএফ এর কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের রোমান স্ক্রিপ্টে লেখার জন্য দাবি জানানোর জন্য যাচ্ছিল। কিন্তু উক্ত কর্মী সমর্থক ও ছাত্রছাত্রীদের এই মিছিলকে কেন্দ্র করে রাজ্য সরকারের বর্বরতার পরিচয় দিয়ে বিনা কারণে তাদের উপর জল কামান এবং টিয়ার গ্যাস প্রয়োগ করে পুলিশ বাহিনী, যার ফলে আহত হয় বেশ কয়েকজন ছাত্রছাত্রী এবং কর্মীরা। এখন প্রশ্ন হলো, গণতান্ত্রিক দেশ ও রাজ্যে নিজের মাতৃভাষাকে শিক্ষার ক্ষেত্রে ব্যবহারের জন্য আন্দোলনের বিরুদ্ধে কোন সরকার এরকম অমানবিক আক্রমণ করে? আজকে আমরা জিবি হসপিটালে এসেছি। যারা ইনজুর হয়েছে, সিরিয়াস ইনজুর হয়েছে, তাদেরকে দেখার জন্য। মূলত ঘটনাটা ঘটেছে এসএফ এর পিসফুল মুভমেন্ট ফর রোমান স্ক্রিপ্ট। তো এই রাজ্যে, গণতান্ত্রিক রাজ্যে, আমাদের স্টুডেন্ট যারা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া শান্তিপূর্ণভাবে আমাদের মাতৃভাষার রোমান স্ক্রিপ্ট দাবিতে মুভমেন্ট করছে রাজ্যপালের এখানে। সেই জায়গাতে নিরীহভাবে, নিরপরাধে যেভাবে পুলিশি আক্রমণ হচ্ছে, সেটা গণতান্ত্রিক রাজ্যের নিন্দনীয় ঘটনা। কারণ গণতান্ত্রিক রাজ্যে সবাই শান্তিপূর্ণভাবে নিজের অধিকারের জন্য, নিজের দাবির জন্য আন্দোলন করতেই পারে। সেখানে তো টিএসএফ নেতারা, টিএসএফ সমর্থকরা কোনো সন্ত্রাসী করেনি, কোনো হাতিয়ার নিয়ে আসেনি। তারপরেও যেভাবে আক্রমণ চালাচ্ছে, সেটা খুবই নিন্দনীয়। এবং আমি নিন্দা জানাচ্ছি রাজ্য সরকারের এই ব্যর্থতা। সেটা রাজ্য সরকারের ব্যর্থতা, পুরোপুরি ব্যর্থতা।